অপেক্ষা পর্ব ১৫। লেখক হুমায়ুন আহমেদ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ইমন হাঁটছে। হাঁটতে তার ভালো লাগে। হাঁটার সময় চারিদিকে খেয়াল রাখতে হয় বলে মাথায় অন্য কোনো চিন্তা আসে না। রিকশায় উঠতে উদ্ভট উদ্ভট সব চিন্তা আসে। আজ রাস্তায় হাঁটতে ইমনের ভালো লাগছে না। ঘুম পাচ্ছে। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি। সে ঘুম এখন শরীর প্রায় জমে যাচ্ছে। এমন কোনো উদাহরণ কি আছে যে হাঁটতে হাঁটতে একজন মানুষ ঘুমিয়ে পড়লো এবং ঘুমের মধ্যেই হাঁটতে থাকলো? উদাহরণ না থাকলে সে তৈরি করবে। গিনিস বুক অব রেকর্ডে নাম উঠাবে। বাংলাদেশের ইমন ঘুমন্ত অবস্থায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে তার ছাত্রীকে পড়াতে যান। ঘুমন্ত অবস্থাতে তাকে ১ ঘন্টা পড়ান এবং ঘুমিয়ে ঘুমিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। গিনিস বুক অব রেকর্ডে তার নাম ওঠার পরে বিভিন্ন পত্রপত্রিকা ইন্টারভিউ ছাপা হতে থাকলে তার বিভিন্ন সংগঠন পুরস্কার দেওয়া শুরু করবে। উপাধিও দিতে পারে, বীরশ্রেষ্ঠের মতো ঘুম শ্রেষ্ঠ। আচ্ছা, এইসব সে কি ভাবছে? ঘুম কাটাবার জন্য ইমন রাস্তার পাশে চায়ের দোকানে থামলো। পরপর ২ কাপ চা খেলো। টাকা দিতে গিয়ে দেখে ভাঙতি নেই। একটা ২৫ টাকার নোট। ২ প্যাকেট সিগারেট কিনলে টাকা ভাঙতি পাওয়া যাবে। ২ প্যাকেট সিগারেটেরই দরকার। একজনকে দিতে হবে। আচ্ছা, ৩ প্যাকেট সিগারেট কিনলে কেমন হয়? তার নিজের জন্য ১ প্যাকেট। রাতে বিছানায় শুয়ে শুয়ে সিগারেট টানবে। মা হঠাৎ ঘরে ঢুকে আতঙ্কিত গলায় বলবেন, কি করছিস? সে বলবে, সিগারেট খাচ্ছি মা। বিছানায় আচ্ছোয়া হয়ে সিগারেট খেতে খেতে গল্পের বই পড়তে নিশ্চয়ই খুব ভালো লাগবে। নবনীতের ঘর ভর্তি গল্পের বই। আজ ফেরার পথে নবনীর কাছ থেকে কিছু গল্পের বই চেয়ে নিয়ে আসতে হবে। বই ধার চাইলেই সে আহ্লাদি ধরনের কোনো একটা কথা বলবে। নবনী সহজভাবে কোনো কথাই বলতে পারে না। তার কাছে প্রকাণ্ড একটা কাচের জার আছে। জার ভর্তি শুধু আহ্লাদ। নবনী প্রতিটা কথা বলার আগে আহ্লাদের জারে ডুবিয়ে বলে। নবনীকে যে ছেলে বিয়ে করবে তার প্রথম করণীয় কাজটা হচ্ছে বিয়ের রাতে আহ্লাদির জারটা ভেঙে ফেলা। আচ্ছা, এইসব সে কি ভাবছে? নবনী আহ্লাদিতে তার কিছু যায় আসে না। নবনী যা ইচ্ছে করুক, তার দায়িত্ব নবনীকে অঙ্ক শেখানো। নবনীকে সে সপ্তাহে ৩ দিন পড়ায়, সন্ধ্যার পর ১ ঘন্টা। পড়ানোর টাইম টেবিলের ঠিক নেই। হুট করেই নবনী বলবে, স্যার আগামীকাল আসবেন না, পরশুদিন আসুন, দুপুর ২টার সময়, যদি আপনার কাজ না থাকে। স্যার শুনুন, আগামী ১ সপ্তাহ আসবেন না, আমরা দল বেঁধে টেকনাফ যাব। না গিয়ে থাকলে আমাদের সঙ্গে চলুন, প্লিজ প্লিজ প্লিজ। ইমন ঠিক ৩:৩০টায় নবনীদের বাড়ির সামনে উপস্থিত হলো। নবনী দরজা খুলে আকাশ থেকে পড়ার ভঙ্গি করে বলল, ও মা, স্যার আপনি? ইমন বিস্মিত হয়ে বলল, তুমি তো ৩:৩০টার সময় আসতে বলেছিলে। ও আল্লাহ, আমার কি হবে? কিচ্ছু মনে নেই। আজকে বোরিং ম্যাথ নিয়ে বসতে হবে। ছুটির দিনেও ম্যাথ। তোমার ইচ্ছে না করলে থাক। থাকবে কেন? এসেছেন যখন, তখন তো পাশা খেলতেই হবে। পাশা খেলতে হবে মানে কি? পাশা খেলার গান শুনেননি? হিট গান, আজ পাশা খেলবো রে শ্যাম। স্যার, আপনি ৫ মিনিট অপেক্ষা করুন। আমি ৫ মিনিটের মধ্যে বই খাতা নিয়ে চলে আসব। এই ৫ মিনিট বরং খবরের কাগজ পড়ুন। আজকের কাগজ পড়েছেন? না, আমিও পড়িনি। পড়তে ভালো লাগে না। সবসময় বিশ্রী বিশ্রী সব নিউজ ছাপা হয়। স্যার আমি যাই, জাস্ট ৫ মিনিটস। ইমন ২০ মিনিট ধরে বসে আছে। নবনীর খোঁজ নেই। বিশাল বাড়িতে নিজেকে ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হচ্ছে। বড় বড় সোফার সামনে কাচের টেবিল, পায়ের নিচে কার্পেটটা এতই সুন্দর যে এর উপর দাঁড়াতে মায়া লাগে। ড্রয়িং রুমের ২ কোণায় কাচের টেবিল, ৩ কোণার ২টা শ্বেত পাথরের নারী মূর্তি। গায়ের কাপড় গায়ে থাকছে না, খুলে পড়ে যাচ্ছে। মূর্তি দুটোর দিকে তাকিয়ে থাকা যায় না, আবার দৃষ্টি ফিরিয়ে নেওয়া যায় না। এমন নিজেকে বসার ঘরে অনেক আসবাবের মতো একটি আসবাব মনে হচ্ছে। স্যার, আপনাকে চা দেয়নি? কি আশ্চর্য, আমি বলে গেলাম চা দিতে। সি সি, স্যার আপনি কি রাগ করেছেন? না, রাগ করব কেন? একা একা এতক্ষণ বসেছিলেন এই জন্যে। কেন এত দেরি হচ্ছে জানেন? আমি বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বের হব, এমন সময় টেলিফোনে আমার বান্ধবী, ওর নাম শম্পা, টেলিফোন করেছে। শম্পা একবার ফোন করলে আর ছাড়ে না। ইমন তাকিয়ে আছে। নবনী শম্পার সঙ্গে কথা বলেছিল, এটা মিথ্যা। নবনী এতক্ষণ সাজগোজ করছিল। যে সাজগোজ সে দিয়েছে, সেই সাজের জন্য ২০ মিনিট সময় খুবই কম। মেরুন রঙের সবুজ পাড় শাড়ি, মেরুন স্যান্ডেল, গাঢ় সবুজ ব্লাউজ, চুলেও কিছু একটা করা হয়েছে, ঢেউয়ের মতো ফুলে আছে। চোখে কাজল দেওয়া হয়েছে। নবনীর চোখ এখন যতটা টানা মনে হচ্ছে, আসলে ততটাও টানা না। নবনী বলল, স্যার কি দেখছেন? ইমন বলল, চলো পড়তে বসি। স্যার আজ পড়বো না,
এরকম সাজগোজ করে পড়তে ভালো লাগে না। এমন সাজগোজের পর ইটিস পিটিস করতে ভালো লাগে। ইটিস পিটিস কি? কিচ্ছু না স্যার, রসিকতা করলাম। আসলে কি হয়েছে জানেন? শম্পা টেলিফোন করেছে তার বাসায় যাবার জন্যে। তার বড় বোনকে বরপক্ষ লোকজন দেখতে আসবে, এই উপলক্ষে অনুষ্ঠান। আমাকেও যেতে বলেছে, সেই জন্যই সেজেছি। তাহলে তুমি যাও, আমি সোমবারে আসব। সেখানে যাব সন্ধ্যাবেলা 6:30। এখন তো না। আপনি একদিন গল্প করুন। সব দিন অঙ্ক করতে হবে এমন কোনো কথা আছে? অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক জ্যাক এ ডাল বয়। এই কথাটি আমার বাবা সবসময় বলেন। আমি যখন 5-6-এ পড়তাম তখন খুব ভিডিও গেম খেলার শখ ছিল। বাবা তখন নিয়ম করে দিয়েছিলেন, 1 ঘন্টা পড়লে 1 ঘন্টা ভিডিও গেম খেলতে পারবো। কাজেই আমি আজ আপনার সঙ্গে গল্প করব। একটু বসুন, আপনার জন্য চা নিয়ে আসি। নবনী পট ভর্তি করে চা নিয়ে এলো। একটা বাটিতে পায়েস, একটা বাটিতে হালুয়া জাতীয় কিছু, অন্য একটা প্লেটে আলুর চপ। স্যার, এই যে খাবারগুলি দেখছেন সব আমার বানানো। আজ সারাদিন কষ্ট করে বানিয়েছি, আপনাকে খাওয়াবো এই জন্যে। ইমন বিরক্ত মুখে বলল, আমি যে আসবো সেটা তো তুমি ভুলেই গিয়েছিলে। না, ভুলে যাইনি তো, আমার খুব মনে আছে। আপনাকে মিথ্যা করে বলেছি ভুলে গেছি। স্যার, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। যেটা দেখতে আলু ভর্তার মতো সেটা আসলে আলু ভর্তা না, বুটের ডালের হালুয়া। এমন হালুয়া মুখে দিল। জিনিসটা দেখতে যেমন অখাদ্য লাগছে, আসলে তার থেকে বেশি ভালো হয়েছে। নবনী বলল, আপনার জন্য সামান্য গিফটও এনে রেখেছি স্যার, যাবার সময় নিয়ে যাবেন। গিফট কি জন্যে? আজ আপনার জন্মদিন। কে বলল তোমাকে? মিতু আপা বলেছেন। অনেক আগেই মিতু আপার কাছ থেকে আপনার ডেট অফ বার্থ জেনে নিয়েছি। স্যার, হ্যাপি বার্থডে। ইমন গম্ভীর গলায় বলল, থ্যাংক ইউ। স্যার, আপনি সবসময় গম্ভীর হয়ে থাকেন কেন? প্লিজ জন্মদিনের দিন গম্ভীর হয়ে থাকবেন না। পায়েসটা খান, পায়েসটা খুব ভালো হয়েছে, কাওয়ানের চালের পায়েস। ইমন পায়েসের বাটি হাতে নিল। আজ তার জন্মদিন ঠিকই, তারিখটা তার নিজেরই মনে ছিল না। স্যার, পায়েস কি ভালো হয়েছে? হ্যাঁ, পায়েস বানানো আমি আজই শিখেছি। মাকে বললাম, মা পায়েস বানানো শিখিয়ে দাও। মা শিখিয়ে দিল, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিল, আমি রাঁধলাম। পায়েসটা বেশ ভালো হয়েছে। মা বললেন, এত যত্ন করে পায়েস রাঁধছিস কার জন্যে? আমি বললাম, স্যারের জন্যে। অমনি মা মুখ গম্ভীর করে ফেললেন। মা আপনাকে সহ্য করতে পারেন না। কেন? মার ধারণা আমি আপনাকে মার চেয়ে বেশি পছন্দ করি, এই জন্যে। তবে মার পছন্দের কিছু যায় আসে না, বাবার পছন্দ অপছন্দটাই বেশি গুরুত্বপূর্ণ। এইবারে সবকিছু চলে বাবার চোখের ইশারায়। বাবা যদি কোনো একটা ব্যাপারে হ্যাঁ বলেন, তাহলে পৃথিবীর কেউ সেই হ্যাঁকে না বানাতে পারবে না। ও আচ্ছা, আর সে কঠিন বাবাকে কে কন্ট্রোল করে বলুন তো? তুমি করো? হ্যাঁ, আমি করি। আমি বাবাকে যা করতে বলবো বাবা তাই করবে। ভালো তো। ওই দিন আমি বাবাকে বললাম, বাবা আমি কিন্তু নিজের ইচ্ছা মতো বিয়ে করব। আমি যদি কাউকে পছন্দ করি তুমি কিন্তু না বলতে পারবে না। বাবা হাসি মুখে বললেন, আচ্ছা, না বলবো না। পছন্দের কেউ কি ইতিমধ্যে জোগাড় হয়ে গেছে? আমি বললাম, হুম। বাবা বললেন, তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি না? আমি বললাম, দেব। ইমনের চা খাওয়া হয়ে গেছে, সে উঠতে যাবে। নবনী বলল, স্যার উঠবেন না, বাবার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আপনি এতদিন ধরে আমাকে পড়াচ্ছেন, কিন্তু এখনো বাবার সঙ্গে আপনার দেখা হয়নি। আজ বাবা বাসায় আছেন, ঘুমোচ্ছেন। ঘুম ভাঙলে বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ইমন বলল, নবনী আজ থাক, অন্য কোনো একদিন পরিচয় করব। আজ আমার একটা কাজ আছে। বাবার ঘুম এক্ষুনি ভাঙবে। 4টার পর বাবা বিছানায় থাকেন না। এখন বাজছে 4:10। ইমন দাঁড়িয়ে পড়ল। নবনী আহত গলায় বলল, স্যার আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার জরুরি কাজ আছে। কি জরুরি কাজ? আমার এক ভাইকে পুলিশ ধরেছে, সে থানা হাজতে আছে, তার সঙ্গে দেখা করব। আপনার ভাই থানা হাজতে? উনি কি করেছেন? অনেক কিছু করেছে। পুলিশ অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আমার মেজো মামা, উনাকে বলবো। না, তাকে কিছু বলতে হবে না। আপনার গিফটটা নিয়ে যান, আরেকদিন এসে নিয়ে যাব। গিফট নিয়ে তো আর হাজতে যাওয়া যায় না, তাই না? স্যার আসুন, আপনাকে একটা গাড়ি দিয়ে দিই, গাড়ি নিয়ে যাবেন। গাড়ি লাগবে না। ইমন ঘর থেকে বের হলো। নবনীর চোখে সঙ্গে সঙ্গে পানি ভর্তি হয়ে গেল। সে যে তার স্যারের জন্য এই প্রথম চোখের পানি ফেললো তা না, প্রায়ই ফেলে। প্রতি রাতে ঘুমোতে যাবার সময় সে বালিশে মুখ গুজে কিছুক্ষণ কান্না করে। হাজতে গাদাগাদি ভিড়। এক কোণায় শোভন গুটি মেরে শুয়ে আছে। তার চুল লম্বা, মুখ ভর্তি দাড়ি, গোফের জঙ্গল।
চোখ লাল হয়ে আসে। জিন্সের প্যান্টের সঙ্গে কটকটে হলুদ রঙের উইন্ড ব্রেকারে তাকে অদ্ভুত দেখাচ্ছে। ইমন হাজতের দরজার সামনে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছে। শোভনকে চিনতে পারছে না। তাকে বিস্মিত করে জঙ্গলমুখা এক যুবক বলল, ইমন সিগারেট এনেছিস? আমি যে এখানে, খবর কার কাছ থেকে পেয়েছিস? টোকন ভাইয়ের কাছে। ও তোকে টাকা পয়সা দেয়নি? 25 টাকার একটা নোট দিয়েছে। মাত্র 25? বলিস কি? আমার দরকার হাজার হাজার টাকা। তোমাকে কি ওরা মেরেছে? প্রথম দুদিন ধোলাই দিয়েছে, এখন ধোলাই বন্ধ। শোভন আনন্দিত মুখে সিগারেট ধরালো, পা নাচাতে নাচাতে বলল, তোর মুখ এত শুকনা কেন? তোর প্রবলেম কি? কোনো প্রবলেম নেই। ফুপু ভালো আছে? ঘর সংসার নিয়ে ব্যস্ত আছে, এটাই ভালো। তোর পরীক্ষা কবে? 7 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রিপারেশন কেমন? ভালো। শোভনের সিগারেট শেষ হয়ে গেছে। সে আরেকটা সিগারেট ধরালো। ইমন দাঁড়িয়ে আছে চুপচাপ। অন্যান্য হাজতিরা শুরুতেই তাদের কথাবার্তা শুনছিল, এখন আগ্রহ হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে তারা তৃষ্ণার্ত চোখে তাকাচ্ছে শোভনের সিগারেটের দিকে। তাদের আগ্রহ সীমাবদ্ধ হয়ে এসেছে। ইমন, এবারও নিশ্চয়ই ফার্স্ট সেকেন্ড হবি? হব। ভালো ভালো, ভেরি গুড। তোমাকে কি এরা থানা হাজতে রাখবে? নিয়ম নাই, জেল হাজতে পাঠানোর কথা, পাঠাচ্ছে না। নিয়ম কানুন সব কাগজ কলমে। তুই মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাবি। আচ্ছা, জিনিসটা সাবধানে রাখবি। আচ্ছা, কখনো হাতছাড়া করবি না। এসব জিনিস সচরাচর পাওয়া যায় না। যদি ছাড়া পাই, জিনিসটা লাগবে। ব্যাপারীকে শিক্ষা দেব, জন্মের শিক্ষা। ব্যাপারীকে? আব্দুল কুদ্দুস ব্যাপারী। ওই হারামজাদা আমাকে ধরিয়ে দিয়েছে। হারামির বাচ্চাকে আমি শিয়ালের শিং দেখাবো। হারামি দেখবে শিয়ালের শিং কেমন, হরিণের মতো ডালপালাওয়ালা নাকি গরুর মতো প্লেন। ইমন চুপ করে রইল। শোভন গলা নামিয়ে বলল, ভয় পাস না, ভয়ের কিছু নেই। তোর কাছে এই জিনিস আছে, এটা কেউ সন্দেহ করবে না। মা কেমন আছে? জানি না, অনেকদিন যায় না। যাস না কেন? মাঝে মধ্যে যাবি। মা কি জানে আমি ধরা খেয়েছি? মনে হয় জানেন না। না জানলেই ভালো। নষ্ট ছেলেপুলে সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো। তোমার কেস আদালতে কবে যাবে? দেরি আছে। পুলিশকে আগে কেস সাজাতে হবে। পুলিশের এত সময় কোথায়? তাদের সব গুছিয়ে আনতে বছর 2 সময় লাগে। এই 2 বছরে কত কি হবে! আলামত হারিয়ে ফেলবে, সাক্ষী ট্যাপ খেয়ে ফেলবে, ফাইল খুঁজে পাওয়া যাবে না। এমন কিছুক্ষণ ইতস্তত করে বলল, তুমি কি খুন করেছ? শোভনের দ্বিতীয় সিগারেটটিও শেষ হয়েছে। শিকের বাইরে সিগারেট ছুঁড়ে ফেলে সে আরেকটি সিগারেট হাতে নিল, ধরালো না। ইমনের ধারণা শোভন প্রশ্নের উত্তর দেবে না। প্রশ্নের উত্তর না দেওয়াও এক ধরনের উত্তর। তবে ইমনের ধারণা ভুল প্রমাণ করে শোভন বলল, খুন করেছি। একা করিনি, সঙ্গে আরো লোকজন ছিল। ওসব নিয়ে তুই মাথা ঘামাবি না। সবই কপালের লিখন। যার কপালে যা লেখা থাকে তাই হয়। যা, চলে যা।